চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে। বলখালী উত্তর কঞ্চুরি রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও ওরসে গাউসুল আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহির উপলক্ষে 2 দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠন। মঙ্গলবার 5 জানুয়ারি ওই চিকিৎসা ক্যাম্পেইন চলে কালাইয়ারহাটের পশ্চিমে মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে। এখন আমাকে ঠান্ডা না লাগার জন্য এরকম করে থাকতে বলছে। আর ডায়াবেটিসের প্রেশার হই দিয়ে স্লিপ দিয়ে হয়তো ওষুধ খাওয়া কেন প্রেশার বাড়তি আছে আবার অনেক ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে মানে যেহেতু তারপরে ভালো করে ইয়া করতে হই ওষুধ খাইতে হই 8 দিন পর 1 মাস দুপুর করে ব্যথা এই 2 দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কদুরকিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ শফিউল আজম শেফু। আজকের যে আয়োজন গোলামানে গাউসুল আজম দস্তগীর অলিকুলের সম্রাট, যার নামে আজকে আপনারা এই সংগঠন করেছেন, আমরা অত্যন্ত ভাগ্যবান। যেহেতু অলি আম্বিয়ারা পৃথিবীতে এসেছেন মানুষকে সঠিক পথ দেখার জন্য, আর যারা আল্লাহওয়ালা হয় তারা সবসময় উদার হয়, মানবতার জন্য কাজ করেন। আজকে যে রহমতুল্লাহ আলামিন আপনারা যে নামকরণে আমরা অনুষ্ঠান করেছেন, ওমর সাল্লাকিল্লা রহমতুল্লাহ আলামিন, আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন বিশ্ব মানবতা শান্তি স্বরূপ, রহমত স্বরূপ। সেজন্য মানুষের জন্মের সাথে তার মানব কল্যাণ অন্তর্হিত রয়েছে। তো আপনারাও সেই গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের মধ্য দিয়ে মানুষের জন্য, সমাজের জন্য কাজ করেছেন। এটা অত্যন্ত অত্যন্ত একটা সম্মানজনক, একটা সমাজের জন্য, মানব কল্যাণের জন্য খুব সুন্দর কর্মকাণ্ড। আজকে সারা বিশ্ব কোভিড-19 দিয়ে আক্রান্ত। আজকে মা মারা গেলে ছেলে তার পাশে যায় না, ছেলে মারা গেলে বাপ তার পাশে যায় না, এমন একটি মুহূর্ত সারা বিশ্ব বিরাজ করছে। তেমনই মুহূর্তে আজকে আপনারা গোলামানে গাউসুল আজম সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীকে চিকিৎসার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যি প্রশংসার যোগ্য। তো আমরা আশা করব আপনারা যে সংগঠনের কর্মকাণ্ড করেছেন, আমাদের এখানে এসে আমার মনে হয়েছে আজকের দিনে যে কর্মকাণ্ডগুলি হয়, বিশেষ করে অনেক কর্মকাণ্ড দেখা যায় শুধু লোক দেখানো, কিন্তু আমাদের কর্মকাণ্ডে আমি এসে দেখতে পাইলাম এটা নিশ্চয়ই আল্লাহর দরবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, আমাদের সেই কামলিওয়ালা সরকারের কায়নাতের সুপারিশ সহায়তের জন্য আপনারা এই কর্মকাণ্ড করে যাচ্ছেন। নিঃসন্দেহে আপনাদের এই কর্মকাণ্ড আল্লাহর দরবারে কবুল হোক আমি আশা করি। আজকের অনুষ্ঠানে যারা সম্পৃক্ত থেকে এসেছেন এবং এই সংগঠনের সাথে যারা রয়েছেন সকলকে মোবারক জানাচ্ছি। আপনাদের এই কর্মকাণ্ড মানুষের জন্য, সমাজের জন্য আগামীতেও বিদ্যমান রাখবেন সেই আশা প্রত্যাশা রেখে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের সেই চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্যোগ ঘোষণা করছি। উক্ত চিকিৎসা ক্যাম্পেইনে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রেজাউল করিম শিকদার, ডায়াবেটিস, চর্ম ও শিশু রোগের বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল মাবুদ, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর আফসানা তাসনিম, গাইনি শিশু ও জেনারেল বিশেষজ্ঞ ডক্টর উম্মে সালমা মোমো, জেনারেল ফিজিশিয়ান বিশেষজ্ঞ ডক্টর বুবলি ধর দিনব্যাপী দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দেন। আমি মনে করি এটা হচ্ছে একটা অসাধারণ উদ্যোগ। এই ওনারা যে গ্রামের যে মানুষজন আছে যারা গরিব, যারা বিশেষজ্ঞ ডক্টর আছে, অনেকে তাদের আর্থিক যে সমস্যা আছে এই কারণে তারা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। এটা একটা তাদের জন্য একটা মোক্ষম সুযোগ। আমি মনে করি তারা যে উদ্যোগ নিয়েছেন এটা একটা অসাধারণ উদ্যোগ। আমি আশা করব তারা এই উদ্যোগটা সামনের দিকে আগায় নিয়ে যাবেন, এটা ধারাবাহিকতা রক্ষা করবেন। আমি এই উদ্যোগের সার্বঙ্গীন সফলতা কামনা করি। এখানে আমি প্রতিবারের মতোই এবারও এসেছি রোগী দেখার জন্য। এখানে ওনাদের একটা হচ্ছে গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে প্রতিবারের মতো এবারই ওদের এখানে এই রোগী দেখা হচ্ছে, যা একটা ভালো একটা উদ্যোগ। এই করোনার মধ্যেও ও যারা বাইরে গিয়ে রোগী করতে পারতেছে না, আমার চিকিৎসা সেবা করাতে পারতেছে না বা অনেক জায়গায় যাতায়াতের জন্য কষ্ট হচ্ছে, তাদের এই উদ্যোগটা আমি আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি। আজম উদ্যোগে যে ফ্রি চিকিৎসা সেবাটা স্টার্ট করেছেন, এটা আসলে অবশ্যই অনেক কী বলবো, আপনার বাহবা দেওয়ার মতো একটা উদ্যোগ ওনারা শুরু করেছেন। এটা আসলে প্রত্যেক বছর এবং প্রতিটা সংস্থারই করা উচিত। যেটা ওনারা করেছেন এটার জন্য ওনাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। এবং আমরা এখানে চিকিৎসা দিতে পেরে আমাদের নিজেদেরই ভালো লাগছে। এখানে এলাকাবাসী যে উদ্যোগটা নিচ্ছে এটা মানে অনেক
ভালো একটা উদ্যোগ, এটা এলাকাবাসীর জন্য অনেক মানে মহতি উদ্যোগ এটা। এটা আমি ওদের কামনা করতেছি। আর এখানে এলাকাবাসীর মানে এখানে মহিলারা বেশি মানে যে রোগে আক্রান্ত, ওরা বেশি মানে যেটা হচ্ছে কি ওরা ইগনোরেন্স মানে ওরা পুষ্টিহীনতায় মানে আর অ্যানিমিক পেশেন্ট বেশি এখানে পাওয়া যাচ্ছে, মানে রক্ত স্বল্পতার। তো এখানে আসলাম ফ্রি ক্যাম্পে আপনাদের গাউসুল আজম দস্তগীরের সংগঠনে। তো এখানে পাচ্ছি পেশেন্ট অনেক ধরনের, মহিলা পেশেন্টে বেশি আর চর্মরোগী এগুলোই বেশি। তো মোটামুটি চিকিৎসা সেবা দিয়ে ভালোই লাগতেছে। 16 বারের মতো এই ক্যাম্পেইনে শত শত মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম। গোলামানে গাউসুল আজম দস্তগীর জেলা সংগঠনের ব্যবস্থাপনায় 2 দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে এবং আমাদের 2 দিনব্যাপী আজিমুসান ঈদ মিলাদুন্নবী মাহফিল আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ। প্রতি বছর আমরা 4 দিনব্যাপী মাহফিল এবং 3 দিনব্যাপী ফ্রি চিকিৎসা চলে আসছিল। এবছর মহামারী করোনার কারণে আমরা খুব সীমিত সংখ্যক করেছি, এই 2 দিনব্যাপী মাহফিল আর 2 দিনব্যাপী ফ্রি চিকিৎসার আয়োজন করেছি ইনশাল্লাহ। এর মধ্যে পাশাপাশি আমাদের শীত বস্ত্র বিতরণ থাকে এবং ফ্রি কোরআন শরীফ বিতরণ, গাউসে পাকের জীবনী বিতরণ এবং খতমে কোরআন মজিদ, খতমে সহিহ বুখারী শরীফ অনুষ্ঠিত হবে। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ফ্রি চিকিৎসা সেবায় আসার জন্য এবং আমাদের আজিমুসান মাহফিলে আপনাদের সবাইকে সবার দাওয়াত রইল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.